নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে মানকচু গ্রেট করে মানকচুর বড়া রেসিপি। তা চলুন দেখা যাক। একটা মানকচুর টুকরো নিয়েছি, এই টুকরোটাকে ভালো করে মোটা মোটা করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এবারে এই গ্রেটারের সাহায্যে এটাকে আমি গ্রেট করে নেব। তবে গ্রেটারের যেদিকে বড় ব্লেডগুলো আছে সেদিক দিয়ে আমি এটা গ্রেট করবো, যাতে মানকচুটা একটু লম্বা। মানকচুটাকে এভাবে গ্রেট করে নিয়েছি। এবারে মানকচুর মধ্যে এই রসুন আর কাঁচা লঙ্কা দেবো, মিক্সিতে পেস্ট করে দেবো। এটা আমি কচুটাকে তো এরকম গ্রেট করে নিয়েছি। লঙ্কা রসুন পেস্ট করেছিলাম, সেটা একটু জল দিয়ে করেছিলাম পেস্ট মশলাটা, তাই দিয়ে দেবো এখন এর মধ্যে। মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা যদি এটা বানান কখনো গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে বা গরম ভাতে ঘি দিয়ে এটা খাবেন, এত অপূর্ব লাগে, খুব ভালো লাগে। তাই ভাবলাম আমি আমার বন্ধুদেরকে শেয়ার করি। আর এখানে ময়দা নিয়েছি আর একটু নুন দেবো এর মধ্যে। দেখুন এর মধ্যে নুন দিলাম। এটা ভালো করে মেখে নিয়ে যতটা ময়দা লাগবে বুঝে দিতে হবে, এত ময়দা লাগবে না, একটু একটু করে হাতে করে দিতে হবে। এইভাবে দিয়ে দেবো, দেখুন আর ময়দা লাগবে না এরকম। আর আমি এর মধ্যে একটু কালো জিরে দিলাম। দেখুন ময়দা কিন্তু খুব বেশি লাগবে না, মানে মশলাটা দেওয়ার পরে যে একটু জল জলে ভাব, সে তার জন্য অল্প একটু ময়দা লাগবে। ধরুন এখানে ছোটো চামচে 3 চামচ ময়দা লাগবে। এভাবে মানকচুটা একটা দলা মতো বল মতো হাতে নিয়ে এইভাবে বুড়ো আঙুল দিয়ে দিয়ে পাতলা করে দেবেন, দিয়ে তেলটা মধ্যে ছেড়ে দেবেন। আর এই তেলের মধ্যে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি এখন। এইভাবে একটা একটা করে সব কচুর বড়াগুলো আমি বানিয়ে নেব। তখন ওলটালে ভেঙে যায়, ওই জন্য আস্তে আস্তে একটু ঘোরাতে হবে যাতে নিচটা ভাজা হয়ে যায়। বন্ধুরা, একদিকে ভাত বসিয়ে নিয়ে এটা ভাজা শুরু করবেন আর হাফ ভেজে তুলে রাখবেন। প্রথমে সব কচুর বড়াগুলোকে হাফ বানিয়ে নেবেন, নিয়ে তারপর তুলে রাখবেন। আবার যখন খাবেন তখন ওটাকে আবার পুরো ভাজা করে নেবেন। তাহলে ওটা আপনার গরম গরম ভাজাও হয়ে গেল আর একসঙ্গে অনেকগুলো ভাজা হয়ে গেল। হাফ ভাজা করে নিলাম। এখন ওপারটা একবার উঠিয়েছি, আবার উঠতে দিলাম। এবার আস্তে আস্তে নাড়িয়ে ভাজা করতে হবে। এখন হাফ ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এইভাবে হাফ ভেজে তুলে নিয়ে বাকিগুলো আবার হাফ ভাজবো। আর যখন আপনারা মনে করবেন খাবেন, খাওয়ার সময় তখন ফুল ভেজে নেবেন। এতে একটা সুবিধা হয়, তখন তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। এখন ধরুন 3টে করে ভাজছি, তখন একসঙ্গে 6টা দিলে ভাজা হয়ে যাবে। বাকি যে কচু মাখাটা আছে সেটা আবার দিয়ে দেবো। এইভাবে আঙুল দিয়ে পাতলা করে এর মধ্যে দিতে হবে। বাকি বড়াগুলো, কচুর বড়াগুলো হাফ ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। এইভাবে আপনারা হাফ ভেজে রেখে দেবেন আর খাওয়ার সময় ডবল ফ্রাই করে নেবেন, দেখবেন ভীষণ টেস্টি হবে। তো বন্ধুরা, আগে যে ভাজা করেছিলাম হাফ, সেগুলো ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, কচুর বড়াগুলো দেখুন ডবল ফ্রাই হয়ে এসছে। এইভাবে আমি কচুর বড়াগুলো বানিয়ে নিলাম। এগুলো আপনারা গরম ভাতে ঘি দিয়ে কিংবা ডাল দিয়ে খাবেন, ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আমার তৈরি মানকচুর বড়া রেসিপি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা
বেল আইকনটিকে ক্লিক করবেন। আর চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আর দেখা হবে আবার সুন্দর কোনো রেসিপি নিয়ে।